নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার এক দর্শক আমাকে মারামারির ভিডিও বানাতে বলেছে। মারামারি যেমন ভয় লাগে, আবার মারামারির গল্প শুনতেও ভালো লাগে। যাই হোক, আজকে আমি আপনাদের মারামারির গল্প শোনাবো। কেউ কোথাও যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন। শুরু করা যাক। ধরুন, আপনাকে কেউ মারলো, খুব ঠ্যাঙালো, বেদম মারলো, মানে সত্যিকারে মেরেছে বলছি না। ধরে নিন যে আপনাকে খুব মেরেছে। যে আপনাকে মেরেছে সে খুব দয়াপরবশ ব্যক্তি। মারার পরে আপনার গা হাত পা বলিনি দিয়ে মেসেজ করে দিয়েছে। এখন আপনি বলুন, যদি মার খেয়ে থাকেন, আপনি সেই কথাটা কি স্মরণ রেখে দেবেন যে অমুক বুধবার আমাকে একজন খুব মার মেরেছিল, এমন মার মেরেছে যে শরীরে ম্যাচেস করতে হয়েছে? এটা কি আপনি মনে রাখবেন? কখনোই মনে রাখবেন না। এটা কোনো বিবাহ বার্ষিকী নয় যে বছরের পর মনে রাখতে হবে। এটা লজ্জার ব্যাপার, ভুলে যাওয়াই ভালো। কিন্তু কেউ যদি আপনাকে এসে বলে যে দাদা, এই রকম একটা বুধবার দিন আপনাকে উত্তরপাড়ায় খুব করে ঠেঙিয়েছিল, সেই স্মৃতিটা বজায় রাখার জন্য আমি একটা বলি নিয়ে আপনাকে এনেছি। এই বুধবার, এই তো সেই বুধবার, এই রকম বুধবার আপনাকে খুব ঠেঙানো হয়েছিল, সেই স্মৃতিটাকে মনে করে রাখার জন্যে একটা বলি নিয়ে আপনাকে দিতে এসছি, বা বাম একটা দিতে এসছি, এটা আপনি একটু শরীরে লাগান। এটা যদি বলা যায়, কেউ যদি এসে সেই মার খাওয়া ব্যক্তিটাকে বলে, তাহলে সেই ব্যক্তিটির প্রতি সম্মান দেওয়া হলো না অসম্মান দেওয়া হলো? এটা একটু ভেবে বলবেন। এটা যদি না ভাবতে পারেন, তাহলে আমার ভিডিও দেখে আপনার কোনো লাভ নেই। এইবার আসল কেত্তনে আসবে। কেত্তনটা হলো যে, শনিদেব একদিন হনুমানকে বললে যে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। হনুমান তো রাজি নয় কিছুতে। তো অনেক করে বলার পর রাজি হলো। কোথায় যুদ্ধ হবে? না অমুক জায়গায় যুদ্ধ হবে। শনিদেব গিয়ে দেখে যে হনুমান এক মনে রাম ভজনা করছে, তাহলে যুদ্ধ হবে কি করে? শনিদেব বললে, মারুতি, তোমার সঙ্গে তো আমি যুদ্ধ করবার জন্য এসেছি, তুমি এইরকম সাধনায় বসেছ, কি হবে? মারুতি বললেন যে দেখো, যুদ্ধ মারামারি ভালো জিনিস নয়। আমি রাম ভক্ত, অহিংসার সেবক, আমি প্রভু রামচন্দ্রের সেবক, অহিংসার পূজারী। আমি এসব মারামারিটের পছন্দ করি না, আর আমার দ্বারা সম্ভব না। কিন্তু শনিদেব ছাড়লেন না। শনিদেব নানা রকম আকথা কুকথা বলার পরে শনির সঙ্গে হনুমানের যুদ্ধ হয়েছিল। তা সেই যুদ্ধে এমন পিটানো পিটিয়েছিল যে হাত পা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। শনি একেবারে ক্লান্ত হয়ে আহত হয়ে মাটিতে শুয়ে পড়েছিলেন। তখন হনুমান সর্ষের তেল নিয়ে ভালো করে গায়ে ঘষেছিল, ম্যাসেজ করে দিয়েছিল, সুস্থ করে দিয়েছিল। আচ্ছা, আপনারা একটু ভেবে বলুন, এটা শনিদেবের পক্ষে লজ্জা না সম্মান? যুদ্ধে হেরে গিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, প্রতিপক্ষ তাকে সেবা করে সুস্থ করে তুলেছেন। এখন এই কথাটা যদি বারবার শনিদেবের কাছে বলা যায়, তোমার মনে আছে শনিদেব, সে হনুমানের সঙ্গে যুদ্ধ করেছিলে, যুদ্ধ করে পারোনি, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলে, মাজা ভেঙে দিয়েছিল তোমার, শেষকালে হনুমান আবার তোমার মাজায় তেল ঘষে দিয়ে তোমাকে সুস্থ করেছে, এই কথা যদি বলা যায়, তাহলে শনিদেবের প্রতি সম্মান দেওয়া হবে তো? শনিবার সর্ষের তেল খেতে নেই। কেন খেতে নেই? না ওই কাণ্ড হয়েছিল, হনুমান সর্ষের তেল দিয়েছিল শনিদেবকে,
তাই শনিদেব সুস্থ হয়েছিলেন, শনিদেবকে সর্ষের তেল দিতে হয়। ওই শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হয়, সর্ষের তেল নিবেদন করতে হয়, মানুষের খেতে নি। শনিবার কেন সর্ষের তেল খাবো না? ওই কারণে শনিদেবকে ঠেঙিয়েছিল মারুতি, হনুমানজি ঠেঙিয়েছিল, হনুমানজি সর্ষের তেল দিয়েছিল শনিদেবকে। তা আমাদের শনিদেবকে দিতে হবে। শনিদেবকে কি মনে করাবো? সেই অপমানের কথাটা। এই জন্য বিবাহ বার্ষিকী শনিদেব মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই কথাটা আমরা প্রতি শনিবার শনিদেবকে সর্ষের তেল দিয়ে, আমরা সর্ষের তেল না খেয়ে শনিদেবকে স্মরণ করাবো। এই জন্য ম্যারেজ অ্যানিভার্সারি স্মরণ করে। দেখো কি সুন্দর স্মৃতি তোমার শনিদেব, সেই যে মার খেয়েছিলে না, কি সুন্দর তোমার স্মৃতি। এই নাও তুমি সেই সর্ষের তেল নাও, শনিদেবের প্রতি সম্মান হবে। আমরা তাই শনিবার সর্ষের তেল খেতে চাই না। ওই কাণ্ড ঘটেছিল না, তাই বাবাকে সর্ষের তেল দেওয়া হয়, ওই জন্য আমাদের শনিবার সর্ষের তেল খেতে নেই। এটা তো আসল কথা নয়। রামায়ণকে তো গল্প বা কল্প হিসেবে তো ধরে হবে না, কল্পনায় তো রামায়ণকে এভাবে বিচার করা যায় না। এটা তো একটা কল্প কাহিনী। চিন্তা করুন তখনকার দিনে আর্থসামাজিক অবস্থাটা কীরকম ছিল, ভয়ঙ্কর অবস্থা ছিল। সর্ষের তেল কিনতে পারত? সপ্তাহে একটা দিন যদি সর্ষের তেল ফাঁকা যায় তাহলে অনেকটা রেহাই হবে। এই শনিবার সর্ষের তেল খেতে নি বললে শুধু হবে? তার তো একটা গল্প সৃষ্টি করতে হবে। তাই এই গল্পটা সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে এই গল্পটা রামায়ণে গেছে, যে যার মতো রামায়ণ লিখেছে। তো একা কেউ রামায়ণ লিখেছে? অনেকগুলো রামায়ণ আছে, যে যার মতো যেমন খুশি রামায়ণ লিখে। শুধু রামায়ণ না, আমাদের পুরাণও যে যার মতো যেমন খুশি লিখেছে। তাহলে তার মধ্যে থেকে আমরা গল্প তো নেব না, আমরা তত্ত্ব নেব। তো সর্ষের তেল খাওয়ার কী অসুবিধে আছে? কোনো অসুবিধে নেই। ওটা একটা গল্প কাহিনী, কল্প কাহিনী। আর্থসামাজিক অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই গল্পটা তৈরি করতে হয়েছে। তাই শনিবারে সর্ষের তেল খাওয়া, জানি না যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এটা এই সম্পর্কে বলুন, তার অঞ্চলে হয়তো একটু নিষেধ আছে, থাকতে পারে, কিন্তু আমাদের এ অঞ্চলে নেই, বা বেশিরভাগ অঞ্চলে এরকম কোনো কথা শুনতে পাই না। আর তার কথাটা মিথ্যে যে তা নয়, আছে, হয়েছে। কিন্তু আমি প্রমাণ দিয়ে, উদাহরণ দিয়ে, গল্প দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম, আপনাদের বুঝিয়ে দিলাম শনিবার সর্ষের তেল ব্যবহার করার কোনো নিষেধ কোথাও নেই।